নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি এখানে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম দিয়ে আর কুমড়ো শাকের চচ্চড়ি। তো এখানে দেখুন আমি কুমড়ো শাক কেটে নিয়েছি। তো দেখুন পাতাগুলোকে এইভাবে টুকরো করে পাতাগুলোকে কেটে নিয়েছি আর ভালোভাবে কিন্তু পাতাগুলোকে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। কিন্তু এই পাতাগুলোর মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকতে পারে, তো সেই কারণে ভালোভাবে পাতাগুলোকে বেছে নিতে হবে। আর পাতাগুলো প্রত্যেকটা পাতাকে কিন্তু আমি দুটো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর তার সাথে দেখুন কুমড়ো শাকের ডাঁটিগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর গায়ে যে খোলাটা থাকে সেই খোলাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে দেখুন এখানে নিয়েছি বেগুন। তো বেগুনগুলোকে এইভাবে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের আলু। তো আলুগুলোকেও খুব একটা সরু বা মোটা নয়, মিডিয়াম মতো করে, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। তো আলুগুলোকে কেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে দেখুন এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম। তো মাছের ডিমটা কিন্তু একদম টাটকা ফ্রেশ মাছের ডিম আছে। তো চলুন এরপর আমি রেসিপিটি কিভাবে বানাবো সেটা শেয়ার করা যাক। এখানে আমি মাছের ডিমটাকে ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি মাখিয়ে রাখা মাছের ডিমটাকে দিয়ে দেব তেলের মধ্যে আর এটাকে ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। তো এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। তো পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলোকে। আর তার সাথে দিয়ে দেবো এখানে কেটে রাখা কুমড়ো ডাঁটাগুলো। তো আলু আর ডাঁটাগুলোকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। তো সমস্ত কিছুকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এখানে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাকে এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব সব কিছুর সাথে। এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচের মতো আদা বাটা। তো আবারও সমস্ত কিছু এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আরও একটু তেল অ্যাড করে দিলাম, কারণ তেলটা কম মনে হচ্ছিল। তো এটাকে যতক্ষণ না সমস্ত কিছু থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাতে থাকবো। আর যত বেশি কষানো হবে রান্নার স্বাদ এবং রং দুটোই কিন্তু ভালো আসবে। তো এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছের ডিমটাকে। তো ডিমটাকে একটু খুঁটি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। তো দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে আর সমস্ত কিছু থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর দেখুন রংটা কতটা দারুণ আসছে, শুরু করে দিয়েছে। তো এখন আমি এখানে জল অ্যাড করে দেবো প্রয়োজন মতো। তো এখানে প্রথমে খুব বেশি জল দেব না, তাতে করে এখানে কুমড়ো শাকগুলো আছে ওই শাকের মধ্যে থেকেই অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করবে। এখন দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো শাকগুলোকে। তো শাকগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর জলটা দেখুন কত সুন্দর টেনে এসেছে। তো এখানে সমস্ত কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে
নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটে। দেখুন এখানে তৈরি হয়ে গেল মাছের ডিম দিয়ে আর কুমড়ো শাকের চচ্চড়ি। তো দেখুন তরকারির কালারটা কতটা দারুণ এসেছে। এইরকম যদি একটা তরকারি ভাতের প্রথম পাতে থাকে তাহলে কিন্তু ভাতটা পুরোটাই খাওয়া হয়ে যায় এইরকম একটা তরকারি দিয়ে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।